আজকের ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 12 নাম্বার, 13 নাম্বার এবং 14 নাম্বার অঙ্কের সমাধান করা শিখব। তো দেখো, শুরুতে আমরা 12 নাম্বার অঙ্কের সমাধান করি। এখানে দেওয়া রয়েছে x = 3, y = 4 এবং z = 5 হলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান কত? তো এখানে x এর মান দেওয়া আছে 3, y এর মান হচ্ছে 4 এবং z এর মান 5 হলে এই রাশিটির মান কত সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। তো দেখো, আমরা শুরুতে 12 নাম্বার দিয়ে দেওয়া আছে বলে x, y এবং z এর যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো তুলে নিব। x সমান দেওয়া আছে হচ্ছে 3, y সমান 4 এবং z সমান 5। এখন এই রাশিটির মান নির্ণয় করতে হবে, সেহেতু আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি সমান 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। আচ্ছা, এখানে লক্ষ্য করি এই রাশিটাতে x, y এবং z এর মান যদি বসিয়ে দিয়ে এগুলোকে ক্যালকুলেট করি তাহলেও এর সমাধানটা বের হবে। আবার রাশিটিকে সূত্র প্রয়োগ করে এর সমাধানটা বের করা যায়। তো বিশেষ করে আমরা সূত্র প্রয়োগ করে এর সমাধানটা করার চেষ্টা করব। তো এখানে লক্ষ্য করো, 9x² সমান আমরা লিখতে পারি 3x দিয়ে তার উপর হোল স্কোয়ার যদি দিই তাহলে 9x² হয়, প্লাস আছে প্লাস। এবার 16y² আমরা ভাঙিয়ে 4y করতে পারি, করে তার উপর হোল স্কোয়ার করতে পারি। তো এখানে দেখো 4y এর পূর্বে আমরা এখানে মাইনাস ব্যবহার করব, কারণ এখানে দেখো এই যে 24xy আছে, তার মানে এই যে এখানে সাধারণ একটা কমন উৎপাদক অর্থাৎ ওয়াইটা আমরা বি ধরব। যদি বি হয় তাহলে এখানে প্লাসে মাইনাসে কি করতে হবে? মাইনাস, মানে এখানে মাইনাস নিয়ে আসতে হবে এক কথায়। তো মাইনাস নিয়ে আসার জন্য এখানে আমরা মাইনাস সেট করব। প্লাস আছে প্লাস, 4z² আমরা যদি ভাঙাই তাহলে 2z দিয়ে তার উপর যদি বর্গ করি তাহলে পাবো আমরা 4z²। এবার লক্ষ্য করো, 3x এ ধরেছি, -4y বি ধরেছি এবং 2z সি ধরেছি। তাহলে a² + b² + c² এর একটা সূত্র ছিল। তো a² + b² + c² এর সূত্র কি? তো দেখো, এখানে আমরা জানি যে a + b + c হোল স্কোয়ার সমান a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা 3x ধরেছি, -4y বি ধরেছি এবং 2z সি ধরেছি। তাহলে a² + b² + c² পেয়েছি, অর্থাৎ a² + b² + c² পেয়েছি। এখন আমাদের সেট করতে হবে 2ab + 2bc + 2ca হবে। তো দেখো, আমরা এখানে প্লাস দিলাম, দিয়ে এখানে সূত্রের
টু এ বি, এ মানে কত 3x, বি, বি মানে কত -4y, তো ব্র্যাকেট দিয়ে আমরা -4y নিব, 2ab প্লাস 2bc, বি মানে -4y, বি সি, সি মানে, তো দেখো এখানে সি মানে 2z, 2z প্লাস 2ca, তো সি মানে কত, সি মানে 2z, 2z, এ, এ মানে কত 3x, 3x। আচ্ছা, এবার লক্ষ্য করো, আমরা যদি এই চলক এবং সহগগুলো গুণ করি তাহলে আগের পদ ফিরে পাবো। তার মানে এখানে আছে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6, 6কে 4 দ্বারা গুণ করলে 4 6 24 xy, তার মানে -24xy। তো দেখো -24xy এর সাথে মিলে গেছে আগের পদের সাথে। এর পরেরটা লক্ষ্য করো, এখানে 2 দ্বারা যদি 4কে গুণ করা হয় 4 দুগুণে 8, 8কে আবার 2 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16 yz, আর এখানে মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো -16 yz, তো -16 yz। এরপর এখানে প্লাস আছে, তো প্লাস এখানে 12 zx আছে, তো এটা গুণ করলে যাতে 12 zx হয়, তার মানে 2 দুগুণে 4, 3 4 12 zx। তো দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো এ মানে কি, এ মানে হচ্ছে 3x প্লাস বি, বি মানে 4y প্লাস সি, সি মানে 2z, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার আমরা এই যে এক্স ওয়াই আর জেড এর মান বসাবো, তো 3 আছে 3 থাক, ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, প্লাস আছে প্লাস -4 ইন্টু ওয়াই, ওয়াই এর মান কত 4, প্লাস 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5। এরপর এখানে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপর হোল স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা এই জন্যই করতেছি যে হলো ভিতরে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, 3 দ্বারা 3কে গুণ করলে 3 তিরিককে 9, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, 4 দ্বারা 4কে গুণ করলে 4 4 16, প্লাস 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণে 10 হোল স্কোয়ার, 9 আর 10 এটা হচ্ছে প্লাসের, তো আমরা যোগ করি, যোগ করলে পাবো 19 -16, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 19 থেকে 16 বাদ দিলে আমরা পাবো কত 3, তার উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে 2 বার গুণ করতে হবে, 3 তিরিককে 9। তো এটাই হচ্ছে নির্ণয় মান বা অ্যান্সার বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এ গেল আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। চলো পরবর্তী নাম্বার 13 সমাধান করি। নাম্বার 13 নম্বরে বলা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমরা জানি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার সূত্র হচ্ছে এবি। এবি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে যে কোনো দুইটি রাশিকে দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে এখানে আমরা মনে করি বা ধরি বলে লিখতে পারি, মনে করি 2a প্লাস 2b, a প্লাস 2b সমান x, এবং 3a প্লাস 2c সমান y ধরি, 3a প্লাস 2c সমান y।
অতএব প্রদত্ত রাশি সমান, তো প্রদত্ত রাশি বলতে a প্লাস 2b সমান আমরা কত ধরেছি, x ধরেছি। 3a প্লাস 2c সমান কত ধরেছি, y। তো এখানে লক্ষ্য রাখো এক্স ওয়াই অর্থাৎ এক্সকে ধরি আর ওয়াইকে বি ধরি। এ বি এর অনুসিদ্ধান্ত কি? এ বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে আমরা এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। এবার এক্স আর ওয়াই এর মান বসাবো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেট করে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ প্লাস 2b, এ প্লাস 2b, এই মিডিলের প্লাস আছে প্লাস, ওয়াই এর মান বসাই 3a প্লাস 2c, 3a প্লাস 2c, এরপর সেকেন্ড ব্র্যাকেট বাই 2, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস এই যে মাইনাস এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ প্লাস 2b, এ প্লাস 2b মাইনাস ওয়াই এর মান 3a প্লাস 2c, 3a প্লাস 2c বাই 2 সেকেন্ড ব্র্যাকেট করে হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার আমরা এক কাজ করব, সেটি হলো এই যে ভিতরের যে প্রথম বন্ধনী আছে সেটি তুলে দেব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে। তো এখানে এ আছে এ প্লাস 2b প্লাস 3a প্লাস 2c বাই 2, এর উপর হোল স্কোয়ার আছে, ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এ ভিতরকার ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে এখানে এ প্লাস 2b মাইনাস 3a, দেখো এখানে এই ব্র্যাকেটটা তোলার সময় যেহেতু এখানে মাইনাস, সেহেতু এই প্লাস চিহ্নটা বিপরীত হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস 2c, ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার বাই 2। এবার এ আর 3a যোগ করি, এ আর 3a যোগ করলে আমরা পাবো 4a প্লাস 2b প্লাস 2c বাই 2 ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, মাইনাস 2b আছে আগে দিয়ে দিই আমরা প্লাসেরটা, মাইনাস 3 আর এখানে প্লাস একটা এ, তো প্লাসে মাইনাস 3a থেকে বাদ দিলে আমরা পাবো মাইনাস 2a মাইনাস 2c বাই 2 ফার্স্ট ব্র্যাকেট করে হোল স্কোয়ার। আচ্ছা, এবার লক্ষ্য করি এখানকার হরের 2টা আমরা অপসারণ করব, মানে সরিয়ে দেব। এর জন্য দেখো লব প্রত্যেকটা পদের মধ্যে 2 ভাগ যাবে, সেজন্য এখানে আমরা 2 কমন নেব। তো 2 যদি কমন নিই, কমনের অপর নাম হচ্ছে ভাগ। তো 2 দ্বারা 4a কে ভাগ করলে 2 দুগুণে 4, তার মানে 2a প্লাস 2 দ্বারা 2b কে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে b, প্লাস 2 দ্বারা 2c কে ভাগ করলে 2 2 কাটা থাকে হচ্ছে c বাই 2 সেকেন্ড ব্র্যাকেট করে এই যে হোল স্কোয়ারটা দিয়ে দিই, মাইনাস এখানকার 2টা সরানোর জন্য আমরা লবে 2 কমন নেব। তাহলে এখানে থাকে হচ্ছে b মাইনাস a মাইনাস c, যেহেতু আমরা প্রত্যেকটা পদ থেকে 2 কমন নিয়েছি, বাই 2 হোল স্কোয়ার। লবের 2 আর হরের 2 ভাগ অবস্থায় কাটা যায়, লবের 2 হরের 2 ভাগ অবস্থায় কাটা, তাহলে থাকে কত, থাকে হচ্ছে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস
বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তো দেখো এখানে আমাদের প্রশ্ন করেছিল এ প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো দেখো এখানে দুটি বর্গের বিয়োগফল বলতে 2a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার এ একটি বর্গ এবং বি মাইনাস এ মাইনাস সি তার উপর হোল স্কোয়ার এ একটি বর্গ। তার মানে দুইটি বর্গের বিয়োগফল, বিয়োগ মানে এই যে মাইনাস বা অন্তর, দুইটি বর্গের বিয়োগফল বা অন্তরফল রূপে প্রকাশ করতে বললে দুইটি রাশিকে আমরা বর্গের অন্তর রূপে প্রকাশ করব। তো এটাই হচ্ছে আমাদের দেখানো হলো বা প্রকাশ করা হলো, বা শুড এ কথাটাও লেখা যায়। তো আমি শুড লিখলাম। তো এই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করি। 14 নম্বরে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। নাম্বার 14, প্রদত্ত রাশি সমান এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। তো দেখো এই রাশিটিকে দুইটি উপায়ে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে। একটি উপায় হচ্ছে এই রাশি দুটিকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে এ বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, অর্থাৎ 13 নম্বরের নিয়ম অনুসারে এর দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে। আবার এটাকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে খুব শর্টকাটে এর রাশি দুটিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা যাবে। তো আমরা সূত্র প্রয়োগ করতেছি এখানে। তো এখানে সূত্র প্রয়োগ করার জন্য এখানে লক্ষ্য করো, এক্স স্কোয়ারকে অর্থাৎ এক্সকে আমরা এ তৈরি করব। তার মানে এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস, তো বি তো কত পাবো, বি পাওয়ার জন্য আমরা এখানে এটাকে ভাঙাবো। এ স্কোয়ার প্লাস সূত্রের 2a, এ মানে কি এক্স, বি, বি মানে এই যে দেখো এখানে 10x পূর্ণ হতে আমাদের লাগবে কত, কত দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা 10x পাবো। তো 2x দ্বারা যদি 10x-কে ভাগ করি তাহলে আমরা পাবো 5, তার মানে এখানে 5 দিতে হবে। 5 দ্বারা যদি 2-কে গুণ করি 5 দুগুণে 10x, তার মানে 10x পাবো। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 5, তার উপর স্কোয়ার। তো দেখো এখানে সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। এখন 5-এর উপর স্কোয়ার থাকা মানে কত হয়, 5 5 25, কিন্তু এখানে আছে কত 24, তাহলে 1 বাদ দিতে হবে, -1। তো 1 বাদ দিলে আমরা পেয়ে যাব কত, 24 পেয়ে যাব। তো দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই পদগুলোকে যদি গুণ করি তাহলে আগের পদই ফিরে পাবো। 2 দ্বারা 5-কে গুণ করলে 5 দুগুণ 10x, আর 5-এর উপর স্কোয়ার থাকলে 5 5 25, 25 থেকে 1 বাদ দিলে কত পাবো, 24। তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি, বি মানে কত 5, এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, এখানে 1-এর উপর এই যে পার্শ্ববর্তী পদে যে পাওয়ার থাকবে সে পাওয়ারটা আমরা এখানে সেট করতে পারবো। তার মানে এখানে পার্শ্ববর্তী পদে পাওয়ার স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার দিয়ে দেব। তো এ হচ্ছে আমাদের দুটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তার মানে এক্স প্লাস 5 এটি একটি রাশি, আবার 1 এটি একটি রাশি। তো এই যে দুইটি রাশির বর্গের বিয়োগফল, বিয়োগফল মানে এই যে মাইনাস রূপে প্রকাশ করা হলো। তো এ হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 12, 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং পরবর্তী ক্লাসে 15 নম্বর অঙ্কের সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।